আসসালামু আলাইকুম। ৭ম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে তোমাদের এই কাজগুলো দেখেছিলাম। আজকে দেখব ৪ নম্বর পৃষ্ঠার ৪ নম্বর পৃষ্ঠার এটুকু আমরা আজকে সমাধান করব। চলো দেখে নেই। দেখো, নিচে বর্গমূল সহ কয়েকটি পূর্ণবর্গ সংখ্যার তালিকা দেওয়া হলো। দেখো, এটি হচ্ছে বর্গ সংখ্যা, এটি হচ্ছে বর্গমূল। ১-এর বর্গমূল হচ্ছে ১, ৪-এর বর্গমূল হচ্ছে ২, ৯-এর বর্গমূল হচ্ছে ৩, ১৬-র বর্গমূল হচ্ছে ৪, ২৫-এর বর্গমূল হচ্ছে ৫, ৩৬-এর বর্গমূল হচ্ছে ৬, ৪৯-এর বর্গমূল হচ্ছে ৭। চাইলে তোমরা এগুলো মুখস্থ করে রাখতে পারো। এখন দেখো, আমরা আরেকভাবে জানি। দেখো, ১-এর উপরে স্কয়ার দিলে ১ই হবে, ২-এর উপরে স্কয়ার দিলে ৪ হবে, ৩-এর উপর স্কয়ার দিলে আমরা ৯ পাবো, ৪-এর উপর স্কয়ার দিলে ১৬ পাবো, ৫-এর উপর স্কয়ার দিলে ২৫ পাবো, ৬-এর উপর স্কয়ার দিলে আমরা ৩৬ পাবো, ৭-এর স্কয়ার দিলে আমরা ৪৯ পাবো, ৮-এর উপরে স্কয়ার দিলে আমরা পাবো ৬৪, ৯-এর উপর স্কয়ার দিলে পাবো ৮১, ১০-এর উপর স্কয়ার দিলে পাবো ১০০, ১১-এর উপরে স্কয়ার দিলে পাবো ১২১, ১২-এর উপরে স্কয়ার দিলে আমরা পাবো ১৪৪, ১৩-এর উপরে স্কয়ার দিলে পাবো ১৬৯, ১৪-এর উপরে স্কয়ার দিলে পাবো ১৯৬, ১৫-এর উপরে স্কয়ার দিলে পাবো ২২৫, ১৬-এর উপর স্কয়ার দিলে পাবো ২৫৬, ১৭-এর উপরে স্কয়ার দিলে পাবো ২৮৯, ১৮-এর উপরে স্কয়ার দিলে পাবো আমরা ৩২৪, ১৯-এর উপরে স্কয়ার দিলে পাবো ৩৬১। আবার দেখো, ২০-এর উপরে যদি আমরা স্কয়ার দিই পাবো ৪০০, ২১-এর উপরে স্কয়ার দিলে পাবো ৪৪১। ৪৪১-এর বর্গমূল হচ্ছে ২১। এখন দেখো যে আবার ৪০০-র বর্গমূল হচ্ছে ২০, ২৫-এর বর্গমূল হচ্ছে ৫, ১২১-এর বর্গমূল হচ্ছে ১১। এখন দেখো, আমরা বর্গমূল দেখো বর্গমূল প্রকাশের জন্য এই চিহ্নটি হচ্ছে রুট। এই চিহ্নটি তোমরা মুখস্থ করে রাখবা। এই চিহ্নটির নাম হচ্ছে রুট চিহ্ন ব্যবহৃত হয়। ২৫-এর বর্গমূল বুঝতে আমরা লিখি ২৫। আমরা তোমাদের দেখিয়ে দেব যে ক্যালকুলেটর আমরা দেখিয়ে দেব যে রুট দিয়ে কিভাবে বর্গমূল বের করা হয়। আচ্ছা, এখন দেখো যে আমরা দেখে নেই, তোমাদের কাছে যদি এই ক্যালকুলেটরটি না থাকে, তোমরা সাধারণ ক্যালকুলেটরেও বের করতে পারো। দেখো, আমি যদি এখন ৯-এর বর্গমূল বের করি, তাহলে আমরা এখন আমরা জানি ৩-এর উপরে স্কয়ার দিলে আমরা ৯ পাবো। তাহলে ৩ গুণন ৩ সমান দেই, তাহলে আমরা ৯ পেয়ে গেছি। ৯-এর বর্গমূল হচ্ছে ৩। আমরা যদি এভাবে না বের করে এভাবে বের করি, এই যে রুট, দেখো বর্গমূল প্রকাশের চিহ্ন রুট ওভার, আমরা রুট ওভার এই সাইনটি দিলাম, তারপর আমরা লিখবই ৯। ৯টি লেখার সাথে সাথে ৯ লিখলাম, সমান সমান দিলাম, আমরা ৯-এর বর্গমূলটি পেয়ে গেছি ৩। আমরা আরেকটি দেখি, ১৪৪ এর বর্গমূলটি আমরা বের করি। প্রথমে আমরা রুট ওভার দিয়ে নেব ১৪৪ সমান সমান ১২। এটি আমরা পেয়ে গেছি। তারপর দেখো, আমরা এভাবে যদি বের করতে না পারি, এই ক্যালকুলেটর তোমাদের না থাকে, এই ক্যালকুলেটরটি যদি তোমাদের না থাকে, সাধারণ ক্যালকুলেটর থাকে, তাহলে তোমরা কিভাবে বের করবে? তাহলে তোমরা এখানে দেখো ১২ গুণন ১২, ১৪৪। ১৪৪-এর বর্গমূল হচ্ছে কত? ১২। আমরা এভাবেও তোমরা বের করতে পারো। তারপর দেখো, ২৫-এর বর্গমূল বুঝতে আমরা লেখা হয় রুট ওভার ২৫। এখন আমরা এটি দেখে নেই। আমরা রুট ওভার ২৫ বর্গমূল পেয়ে গেছি। দেখো, রুট ওভার ২৫-এর বর্গমূল কত? ৫। আমরা এটি পেয়ে গেছি। এখন দেখো, ২৫-এর বর্গমূল বুঝতে লেখা হয় রুট ওভার ২৫। আমরা জানি ৫ গুণন ৫ সমান সমান ২৫। কাজেই ২৫-এর বর্গমূল হচ্ছে ৫। এখানে দেখো, ২৫-এর বর্গমূল হচ্ছে ৫। তারপর দেখো, তোমাদের একটি কাজ দেওয়া হয়েছে।
কয়েকটি বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা তৈরি করো। এখন দেখো এই তালিকাটি তোমরা এই পর্যন্ত দেখে নিছ 1 থেকে 21 পর্যন্ত যেটি বর্গমূল হয়, বর্গ সংখ্যা হয়, পূর্ণ বর্গ সংখ্যা হয়, সেগুলোর তালিকা আমরা দেখে নিছি। তোমরা এই পর্যন্ত খেয়াল করো নাই হয়তোবা। এখানে দেখো বর্গ সংখ্যা 1, 2, 3, এখানে 3 দেওয়া নাই, কারণ 3 দিলে এখানে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না, দশমিক সংখ্যা পাওয়া যাবে। এখন দেখো আমরা এরকম একটা তোমরা তালিকা তৈরি করতে পারো। যেমন এখানে যদি তুমি দেখো 4 এর বর্গমূল হচ্ছে কত? 2। আবার যদি লিখি আমি 9, 9 এর বর্গমূল হচ্ছে কত? 3। আবার যদি আমি এখানে 25 লিখি, 25 এর বর্গমূল কত হবে? 5। তারপর যদি আমরা আরেকটি সংখ্যা লিখি 36, 36 এর বর্গমূল হবে কত? 6। আরেকটি সংখ্যা লিখি 169, এর বর্গমূল কত হবে? 13। তোমরা এভাবেও তোমাদের খাতার মধ্যে এই কাজটি করে নিতে পারো। তোমরা নিজেরাই চেষ্টা করবে নিজেরা বের করতে। এখানে বর্গমূল জিনিসটা এবং বর্গ সংখ্যা বলতে তোমরা আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে। আর তোমাদের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাস সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ শিক্ষার্থীরা।